নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের স্বাগত। আজ আপনারা শুনবেন আশাপূর্ণা দেবীর লেখা গল্প শান্তিপুরের টিকিট। গায়ে আদ্যির পাঞ্জাবি, পায়ে বাটার চটি, পরনে কাঁচির ধুতি, হাতে স্ট্রেপ একখানি ফাইন বেতের ছড়ি, আর কিছু না। বাড়িতে বলেছিল যতই হোক রেলগাড়িতে যাওয়া, একখানা তোয়ালে আর একটা ওয়াটার বোতল অন্তত সঙ্গে নেওয়া ভালো। শৌখিন ব্যক্তি চন্দ্রশেখর সেই হিত কথা কানে নেননি। পকেটে পুরে নিয়েছেন শুধু টাকা কড়ি, মশলার কৌটো আর এইমাত্র কেনা শান্তিপুর লোকালের টিকিটখানা। গাড়িটি প্ল্যাটফর্মে এসে ঢুকেছে। চন্দ্রশেখরও এগোচ্ছেন। হঠাৎ গায়ের কাছে একটা আউল বাউল গোছের লোক, পরনে ময়লা পুরনো একটা গেরুয়া আলখাল্লা, লম্বা চুলগুলো হাফ জটা, হাতে একটা বাজনা। চন্দ্রশেখর অবশ্য বুঝতে পারেন না বাজনাটা কি। গোটা কতক নাম অবশ্য জানা আছে, একতারা, গুপিযন্ত্র, সারেং, আরও কি যেন হবে তার মধ্যে কিছু একটা। কাঁধে কাঁথার সেলাই দিয়ে তৈরি ঝোলা। কিন্তু স্টেশনে এত রকম লোক থাকতে আর এত লোক থাকতে ফিটফাট শৌখিন চন্দ্রশেখরের গায়ে গা ঘেঁষতে এলো কেন লোকটা? চন্দ্রশেখর একটু গা বাঁচাতে চেষ্টা করলেন, হলো না। লোকটা আরো ঘনিষ্ঠ হয়ে এসে বলে উঠল, বাবু মশাই, ট্রেনে চাপতে এসেছেন, সাথে মালপত্র নাই? শুনে চন্দ্রশেখরের হাড় জ্বলে গেল। নাই তো নাই, তোর কি রে বাপু? আবার মনে মনে হাসলেনও একটু। নেই বলে বোধহয় মনক্ষুণ্ণ হচ্ছ হে বৈরাগী ঠাকুর। গেরুয়ার ভেগ নিয়ে অনেকেই তো অনেক কিছু করে থাকে। মুখে বললেন, সে খোঁজে আপনার দরকার? আপনার? ও বাবু মশাই গো, আমাদের সঙ্গে আবার আপনি আগে কি? আমরা হলেম গিয়ে তুই মুইয়ের মানুষ, আপনি আগে কেউ করে না গো। তো বলি, আছে দরকার, সঙ্গে মাল নাই, আজই ফিরবেন বুঝি? চন্দ্রশেখর আবার গা বাঁচিয়ে এগোতে থাকেন। কিন্তু লোকটা আবার ঘাড়ের কাছে। যাচ্ছেন কোথা? শান্তিপুরে নাকি? তাই তো যাচ্ছি, দেখতে পাচ্ছেন না? আউল বাউল মানুষটা হঠাৎ একটু দাঁড়িয়ে পড়ে কেমন ভাবে যেন বলে ওঠে, হ্যাঁ বাবু মশাই, দেখতে পাচ্ছি, স্পষ্ট দেখতে পাচ্ছি। হঠাৎ কথার মাঝখানে যেন নতুন করে কথা আরম্ভর মতো ব্যগ্র গলায় বলে ওঠে, বাবু মশাই গো, আজ কি আপনার না গেলেই নয়? দরকার বেশি? চন্দ্রশেখর এবার স্পষ্টই বিরক্তি প্রকাশ করে ওঠেন। আপনিটা ঝরে পড়ে। কেন বলো তো, সেই থেকে আমার পিছু নিয়েছ? দরকার না হলে বেরিয়েছি কেন? বৈরাগী তার আউল বাউল ভঙ্গিতেই বলে, তা বাবু মশাই, বিন কাজেও যায় অনেকে, তুচ্ছ কাজেও যায়। এই যেমন এই অটল খ্যাপা বেরিয়েছিল বেন কাজে, কিন্তু এখন হঠাৎ কাজ এসে গেল, হুড়মুড়িয়ে ঘাড়ে এসে পড়ল। এই শান্তিপুর লোকাল ট্রেনে চড়ে না বসলেই নয় বাবু মশাই। দেন, আপনার টিকিটখানা আমায় দিয়ে দেন বাবু, চড়ে বসি কি। এতক্ষণে অনুমান করেন চন্দ্রশেখর লোকটার মাথায় গন্ডগোল। হেসে ফেলে বলেন, বাহ রে মানিক, বাহ, আমার টিকিটখানা তোমায় দিয়ে দিই, তুমি ট্রেনে চড়ে বসো, কেমন? সেই তো কথা বাবু, দিয়ে দেন চটপট। এই ট্রেনে আমার না উঠলেই নয়। যা, গাড়ি এসে গেল হুড়মুড়িয়ে,
দোহাই বাবু মশাই, কাঙালের কথা রাখুন। আপনি কাল যাবেন শান্তিপুর, আমার আজই যাত্রার দরকার। আহা, প্রেমে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। গৌরচাঁদ আমার কত লীলাই করেছেন শান্তিপুরে। এখনো শান্তিপুরের ধুলোয় মাটিতে আকাশে বাতাসে আমার গৌর হরির খোল করতাল বাজে, কীর্তনের সুর ওঠে। ও বাবু গো, আর ধৈর্য ধরছে না, গৌর আমায় ডাক দিচ্ছেন। অগৌরচাঁদ, শান্তিপুরে কি পৌঁছতে পাবো? ট্রেনে তো চড়ে বসছি। বাবু মশাই গো, আর বিলম্ব করবেন না, টিকিটখানা আমার বড় দরকার। গৌর আমায় ডাকতেছে। হাত বাড়ায়, একেবারে চন্দ্রশেখরের হাতের উপর। আহ, এ তো আচ্ছা এক পাগলের পাল্লায় পড়া গেল। চন্দ্রশেখর ট্রেনের দরজার হ্যান্ডেলটা ধরে ফেলে বললেন, তোমাদের এই গেরুয়ার ভেকে মস্ত সুবিধে বাপু, রেলগাড়িতে চড়ে বসলেই হলো, টিকিট তো লাগে না। চেকার উঠলেই দুটো তত্ত্ব কথা শুনিয়ে দাও, নয়তো একটা দেহতত্ত্বের গান ধরো। তবে আবার টিকিট টিকিট করছো কেন? কি আশ্চর্য, হাত ধরছো কেন? ছাড়ো তো। গো বাবু, ছাড়তে তো নারবো। আজ আমার গৌরের ডাক, বিন টিকিটে ট্রেন চড়ে বসলে গৌরের গোঁসা হবে। চন্দ্রশেখর এবার ঝাঁঝালো গলায় বলেন, আর ভিক্ষে করে টিকিট বাগিয়ে নিয়ে গাড়ি চাপলেই তোমার গৌরচাঁদ আহ্লাদে ভাসবেন? ভিক্ষে? লোকটা হঠাৎ করে হেসে ওঠে। ভাঙা গলার সেই অকস্মাৎ হাসিটা শুধু চন্দ্রশেখরকেই নয়, অন্য যাত্রীদেরও চমকে দেয়। হাসি থামিয়ে বলে ওঠে, আমার গৌরচাঁদেরও তো ভিক্ষেই পেশা গো বাবু মশাই। তেনার দাসানুদাস অটল খ্যাপার আবার ভিক্ষে ছাড়া আছে কি? ও গাড়ির বাবু মশাইরা গো, দেখেন, এই ধোপ দুরস্ত বাবুটির কাছ থেকে সেই থেকে একখান টিকিট ভিক্ষে চাইছি, তা বাবুর মন আর টলছে না। এনার কাছে অটল খ্যাপার কাঁদুনিও হার মানছে, অথচ এই শান্তিপুর লোকালখানায় আমার না চাপলেই নয়। আজ আপনাদের সকলের সাথেই মালপত্র, যাবার তাগিদ নিশ্চয়ই। এনার তো ঝাড়া হাত ঝাড়া পা, আজ গেলেও যা, কাল গেলেও তা। বলেন না বাবু আপনারা, নইলে আমার গৌর হরির যে গোঁসা হবে গো। ইত্য বছরে অনেকেই গাড়িতে উঠে বসেছে, অনেকে উঠছেও। ইলেকট্রিক ট্রেনের দরজার কাছেই যত ভিড়। অটল খ্যাপার আবেদনে হো হো করে হেসে ওঠে অনেকে, আবার গলা নামিয়ে মন্তব্য করে, পাকা ঘুঘু, আচ্ছা ঘোরেল। দেখো ওই ঝুলির মধ্যে আবার ছোড়াছুরি লুকোনো আছে কিনা। এইসব ক্লাসের লোকেদের বিশ্বাস নেই, যেন অন্য আর সব ক্লাসের লোকেদের উপর বিশ্বাস আছে, রাখা চলে। গাড়ি ছাড়ার সংকেত ধ্বনি শোনা গেল, আর অটল খ্যাপা হঠাৎ হাতের যন্ত্রটা ঠাঁই করে কপালে ঠুকে বলে উঠল, হো গৌর, তোমার হুকুম মানতে দিলে না গো, টিকিট পেলাম না। চন্দ্রশেখর কেমন থতমত খেয়ে গেলে, আর সেই বিগলিত অবস্থায় পকেট থেকে টিকিটখানা বার করে বাউলের হাতে ধরিয়ে দিয়ে টপ করে নেমে পড়েন হ্যান্ডেল ছেড়ে দিয়ে। সঙ্গে সঙ্গে গাড়ি মোশন নেয়, আর চন্দ্রশেখরকে সচকিত করে একটা উদ্দাম উল্লাস ধ্বনি শোনা যায়, জয় গৌর, দয়াল গৌর, গৌরের আমার দয়ার শেষ নাই গো। তারপরে গুপ গুপ আওয়াজের সঙ্গে গানের সুর ওঠে, ও আমার প্রাণের গৌর গো, প্রেমের শান্তিপুরের টিকিট মিলেছে। শান্তিপুর যাচ্ছিলেন চন্দ্রশেখর,
মেয়ের বিয়ের সম্বন্ধ করতে। পাত্র উত্তম, কানপুরে বড় চাকরি করে। অন্য খোঁজ খবরও জানা হয়ে গেছে। তবে মা বাপ থাকে শান্তিপুরে দেশের বাড়িতে, সেইখানেই একবার যাওয়ার দরকার। কদিন ধরে যাচ্ছি যাব করে আজ বেরিয়ে পড়েছিলেন। যাত্রাকালে গিন্নি হেসে বলেছিলেন, যাচ্ছ মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে, এত ফুলবাবু সেজে কেন? মেয়ের বাপ, একটু দুঃখী দুঃখী সাজ করা ভালো। চন্দ্রশেখরও হেসেছিলেন। এখন আর ওসব নেই, এখন মেয়ের বাপের ডাঁট বেশি। তা বেশ ডাঁটের সঙ্গেই বেরিয়েছিলেন। ফিরলেন যেন চুপসে, টিকিট হারা হয়ে বোকা বনে। স্টেশন থেকে বাড়ি ফিরতে সারা বাস ভাবতে ভাবতে আসছেন না যাওয়ার কারণটা কি বলবেন বাড়িতে। সত্যি কথাটা বললে মেয়ে ছেলে গিন্নি সবাই মিলে তো গায়ে ধুলো দেবে, ঠাট্টার চোটে আস্ত রাখবে না। বানাতে কিছু একটা হবেই, কিন্তু কি? ট্রেন ছেড়ে দিয়েছিল, ধরতে পারেননি? ধ্যাত, ঘন্টায় ঘন্টায় ট্রেন আছে ওসব দিকে। ইচ্ছে করলে পরের কোনো ট্রেনে চলে যেতে পারা যায়। পারতেনও চন্দ্রশেখর আবার টিকিট কিনে। ইচ্ছেটা হয়নি। তাহলে ও কৈফিয়ত চলবে না। টিকিটটা পকেট থেকে পড়ে গেছে বলবেন? ধুর, তাহলেও তো সেই একই প্রশ্ন। অনেক ভেবেচিন্তে শরীরের দোহাই দেওয়াটাই সুবিধে মনে হলো। ওই একটা ব্যাপারই সারা জগতেই সকলের বিপদ সাগর পার হতে পারের করি, ওটাই ভালো। ফিরে আসা দেখেই প্রথম চমকে উঠল মেয়ে, কারণ মেয়েই দরজা খুলতে এসেছিল। অবাক অবাক গলায় বলল, এ কি বাবা, ফিরে এলে যে? চন্দ্রশেখর বললেন, এলাম। মেয়ে আর বেশি কিছু বলল না। যাওয়ার উদ্দেশ্যটা তো সে জানত। চন্দ্রশেখরও জেরার মুখে পড়তে হলো না বলে অকারণ আর বানানো কথা আমদানি করলেন না। কিন্তু অতঃপর হাকিমের এজলাসে, সেখানে হাকিম এবং সরকার পক্ষের উকিল একই জায়গায়, নিজেকে প্রস্তুত করে নিলেন চন্দ্রশেখর। হাকিম চমকে শুধলেন, এ কি, ফিরে এলে যে? সঙ্গে সঙ্গে রিহার্সাল দেওয়া জবাব চন্দ্রশেখরের, মাথাটা কেমন ঘুরে উঠল, যেতে সাহস করলাম না। মাথাটা? হাকিম বলে উঠলেন, তা তো ঘুরবেই। মেয়ের বিয়ের সম্বন্ধ করতে যাওয়ার কথা শুনলেই তো তোমার মাথা ঘুরে ওঠে। চিঠি লিখে লিখে আমি তো সবটাই এগিয়ে রেখেছি, এও কি আমি করব? আহা, যাব না কি বলেছি? কালই যাব, কালও তো ছুটি রয়েছে। কাল হয়তো আবার স্টেশনে গিয়ে পেট ব্যথা করে উঠবে। উকিল অর্থাৎ পুত্ররত্ন হ্যাঁ হ্যাঁ করে হেসে বলে, সে তো করবেই। আজ সোমবারে মাথা ধরা, কাল মঙ্গলে পেট ব্যথা করা, আর তারপর দিন চোখ জ্বালা, তারপরের দিন জ্বরের পালা। গিন্নি তেড়ে ওঠেন, থাম তো তুই, রাগে দুঃখে আমারই মাথা ঘুরছে। হ্যাঁ, যাওয়া হলো না, আর তারা সেখানে রেঁধে বেড়ে হাঁ করে বসে রইল। চন্দ্রশেখর অগ্রাহ্যের ভঙ্গিতে বললেন, হ্যাঁ, রেঁধে বেড়ে একটা মানুষের জন্য কতই একেবারে রান্না। চমৎকার। ভাবি কুটুম আসছে রেলের রাস্তায়, তার জন্য ব্যবস্থা নেই? নিজের দিকে যদি হতো, কুটুমের দায়িত্ব মান নিয়ে নিন্দে করতে না? ছি ছি, শুধু শুধু তুমি। বাহ, শুধু শুধু মানে? চন্দ্রশেখর জোর গলায় বলতে চেষ্টা করেন, আমার মাথাটা মাথা নয়, সেটা ঘোরা কিছু নয়। কিন্তু জোরটা তেমন ফোটে না। ঘুরলে নিশ্চয়ই কিছু, কিন্তু ঘোরেনি তো। কে বলল? কে বলল তোমায় ঘোরেনি? তোমার মুখই বলছে। ছেলে ফোড়ন কাটে, ঘুরছে মা, ঘুরছে, ঘুরেছে মা, ঘুরেছে, তোমারই অবদানে ঘুরেছে।
চায়ের সঙ্গে গোটা চারেক রসগোল্লা খেলে মাথা ঘুরতে বাধ্য। চারটে চারটে রসগোল্লা দিয়েছি আমি। আহা, না হয় দুটো, তার সঙ্গে সন্দেশও নিশ্চয়ই ছিল দুটো। তার রেলের রাস্তায় যাচ্ছে মানুষ, ভালো করে কিছু খেয়ে যাবে না? না দিলে তো তোরাই বলতে বসতিস, বাবাকে একটু হেভি ব্রেকফাস্ট দিতে পারতে মা। রাগ ঠাট্টা, পরস্পরকে দোষারোপ এবং তার সঙ্গে মাঝে মাঝেই আক্ষেপ। ভাবি কুটুমরা সারাদিনটা কি উদ্বেগেই কাটাচ্ছে। গিন্নি একবার বললেন, আচ্ছা হ্যাঁ গো, ওরা না একটা টেলিফোন নম্বর দিয়েছিল পাশের কার বাড়ির? দিয়ে তো ছিল, কিন্তু কোথায় সেটা, কে রেখেছিল? সেও কথা কাটাকাটি, কে রেখেছিল হিসেব হয় না, পাওয়াও যায় না। চন্দ্রশেখর রেগে বললেন, এত কিসের উদ্বেগ তাও তো বুঝি না, কোনো কারণে যাওয়া পোস্টপন্ড হতে পারে না? সে তো তুমি বলছো, ওরা যখন স্টেশনে এসে হা পিত্তেশি হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে সবাই নামলো, আসল মানুষটি নামলো না, তখন মনটি কেমন হবে? চালিয়েই যান শ্রীমতী চন্দ্রশেখর। ওদের উদ্বেগ, ওদের অনর্থক খরচ, আবার এ পক্ষ সম্পর্কে ওদের কি ধারণা হবে, এসব বলতে বলতে ফুরোতে পারেন না। কিন্তু এগুলো কি সত্যিই একেবারে অমূলক? সত্যিই কি তারা ভয়ানক অস্থির হয়নি? না হলে সেই পাশের বাড়ি থেকে টেলিফোন করতে বসবে কেন উদ্বেগ ব্যাকুল গলায়? ট্রেন থেকে সবাই নামলো, আসল মানুষটি নামলো না বলেই কি এই উদ্বেগ? কিন্তু তা তো নয়, কেউই সেই বিশেষ ট্রেন থেকে নামেনি আজ। কি করে নামবে? ট্রেনটাই তো এসে পৌঁছায়নি। মাঝপথে হঠাৎ লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে। ভাবি কুটুমের উদ্বিগ্ন প্রশ্ন, চন্দ্রশেখর বাবু কি ওই গাড়িতেই ছিলেন? হ্যাঁ, কি বলছেন? ছিলেন না? শরীরটা খারাপ লাগায় যেতে গিয়ে ফিরে এসেছেন? বাড়ি ফিরে এসেছেন? ওহ, ভগবান রক্ষে করেছেন। কি বলছেন? ওকে দিচ্ছেন? না না, ওকে আর দিতে হবে না, খবরটা পেয়ে বাঁচলাম, ভগবানের অশেষ দয়া। এই জন্যই বলে তিনি যা করেন মঙ্গলের জন্য। ওই যদি শরীরটি খারাপ না হতো। গাড়ি শুদ্ধ অন্য লোকেদের কথা চিন্তাও করেন না ভদ্রলোক। তাঁর চেনা জানাটিকে ভগবান রক্ষে করেছেন, এটাই তো যথেষ্ট। এ থেকেই তিনি দয়াময় নাম পাবার দাবি রাখেন। সেদিন গেল, আরও কতদিন গেল, কোনো মতেই খবর জোগাড় করে উঠতে পারলেন না চন্দ্রশেখর। 18 তারিখের সেই শান্তিপুর লোকালের দুর্ঘটনায় নিহতদের মধ্যে একটা আউল বাউল মতো লোক ছিল কিনা। পরনে ময়লা ছেঁড়া গেরুয়া আলখাল্লা, কাঁধে কাঁথা সেলাইয়ে তৈরি ঝুলি, হাতে একতারা কি গুপিযন্ত্র বা ওই রকম কিছু। খবরটা জানা বড় দরকার ছিল চন্দ্রশেখরের। জানা দরকার ছিল সত্যি তার গৌরচাঁদ তাকে ডাক দিয়েছিলেন, নাকি চন্দ্রশেখর রায় নামের একটা তুচ্ছ মানুষের টিকিটখানা কেড়ে নেবার জন্যই হুকুম পাঠিয়েছিলেন। কিন্তু সব দরকার কি মেটে? মেটে না। তাই চন্দ্রশেখর অনবরতই সেই সেদিনের বাক্যালাপগুলো ভেবে চলেন। কিছু কি রহস্যের ব্যঞ্জনা ছিল তার মধ্যে? সেই থেকেই কি আসল কথাটা ধরে ফেলতে পারা যাবে? তা কতদিনই চলে যাচ্ছে, কতদিনই চলে গেল, জানা আর গেল না। তবু মাঝে মাঝে হঠাৎ হঠাৎ কোথা থেকে যেন একটা গুপ গুপ আওয়াজের সঙ্গে একটা গানের লাইন ভেসে আসে, প্রাণের গৌর গো, প্রেমের শান্তিপুরের টিকিট মিলেছে।
এ টিকিট কি চন্দ্রশেখরের হাতেও এসে পড়েনি একদিন? অসতর্কতায় হারিয়ে ফেলেছেন। নমস্কার। পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।